প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2021-এর 25th নভেম্বর। তো ডেইলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, এটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগার কথা, বিকজ এটা এমন একটা টপিক যেটা আমরা কিন্তু কভার করলে আমাদের কিন্তু অনেক মার্কস কিন্তু পজিটিভে থাকতে পারে। আমি এটাই বলতে চাইছি যে আমরা যেমন ইয়ে করি আর কি, এটা একটা বিষয় মেনশন করা, মানে ফিগার একটা মেনশন করার বিষয় রয়ে আছে, সেটা হচ্ছে 0.1 marks is ভ্যারিয়েবল বলতে এখানে মানে 0.1 মার্কসের জন্য সিলেকশনও হচ্ছে, 0.1 মার্কস কমের জন্য নন সিলেকশনও হচ্ছে, মানে প্লাস অ্যান্ড মাইনাস। ওকে, প্লাস অ্যান্ড মাইনাস। তো সেখানে যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন করে যদি আমি 1 মার্ক পাই, তার মানে এর থেকে কত গুণ হলো বুঝতে পারছো? 10 গুণ হলো, তবেই 1 মার্ক হচ্ছে। অতএব কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু আমরা কোনো মতোই অবহেলা করব না, উইল নট নেগলেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। অ্যান্ড আমি যদি ডব্লিউবিসিএসের কথা বলি, সেখানে কিন্তু প্রচুর 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 ইয়ে রয়ে গেছে। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সিরিয়াস হতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে। So I'll hope ki you will not neglect your current affairs paper and you will study like one of the GS paper. আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা মানে পুরো মাথা থেকে চাপ বের করে না। মানে আমি যেগুলো আলোচনা করছি তাতে যদি আমি 20টা ধরি, তাহলে 30 দিনই আমার 600 কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ। আর সেই 600কে যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে আমার দেখা যাচ্ছে 600কে 12 দিয়ে গুণ দিলে 6-12 72। ওকে, তো আমি 7200 কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ এন্ডে গিয়ে মানে বিফোর দ্য এক্সামস, ইট ইজ নট সো ইজি টু প্রিপেয়ার। তাহলে আমার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কীরকম, যে আমি ডেইলি বেসিসে একবার দেখে নেব, মান্থ এন্ডে গিয়ে একবার দেখে নেব, ওকে, আর বিফোর দ্য এক্সামস জাস্ট রিভিশন দাও বিফোর দ্য এক্সামস। তো 3 বার যদি আমি একটা জিনিসকে রিভিশন করি, তাহলে মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, অবশ্যই। there is no doubt at all, there is no doubt at all, because you are putting your concentration, dedication and patience, because this is এটা তোমার রুটি, because if you are successful here, then you will be able to have much more, many more things. But if you are not, then you will have many less things in your life. Compare your friends who has got a good job, and you are not selected for any job. Compare you and with that friend, see the differences. So this is the issue. Okay, আর এটা তো আমরা ডেইলি বলে থাকি, I can do it, I'll do it. এটা তোমাদের সাথে থাকবেই। ওকে, এটা তোমাদের কালকের যে ভিডিওটা রয়ে গেছিলো আমরা দিয়েছি, I can do it, I'll do it with IAS, IPS, DSP ভিডিওর পোস্টারের সাথে। I think that is going to change your life and change your view towards your life and change your attitude towards future of your service or career. সো এখানে আমাদের আরও 2-3টি জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে ডেডিকেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড পেশেন্স। এই 3টে জিনিস যদি থাকে, আমরা কিন্তু যে কোনো কাজে সাকসেসফুল হতে পারবো। ওকে, যে কোনো কাজে। আমার কথাগুলো হয়তো একটু লেন্থি তোমাদের লাগবে, কিন্তু এই কথাগুলো সত্যি আমি বারবার তোমাদের বোঝাতে চেষ্টা করছি যে এই জিনিসগুলো লাগবে কিন্তু। চলো কারেন্ট অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল সেকশনে চলে যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হ্যাজ সাইন্ড $300 million loans to strengthen and improve access to comprehensive primary health care in urban areas of 13 states, benefiting 256 million urban dwellers, including 51 million from slum areas. তো এটা হচ্ছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা চুক্তি, যেখানে $300 million চুক্তি করা হয়েছে প্রাইমারি হেলথ কেয়ার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে ফর ইয়ার ফোর্থকামিং এক্সামস অন কারেন্ট অ্যাফেয়ার্স।
okay, on your forthcoming exams and current affairs issue. 13 states and 256 million, including 51 millions from slums dweller, মানে বস্তি এলাকা আর কি. The program supports the government of India's key health initiative by expanding availability of access to quality primary health care services, particularly for the vulnerable population of the urban area, মানে যারা এই বস্তি টস্তি এরিয়া দিয়ে বেশিরভাগ বসবাস করে. It supports the initiative of Ayushman program, যেটা 2018-তে ইনিশিয়েট করা হয়েছে, and wellness center AB HWC and Pradhan Mantri Atmanirbhar Swasth Bharat Yojana PMASBY, which has been renamed as Pradhan Mantri Ayushman Bharat Healthcare Infrastructure Mission. তো এর জিনিসটার রিনেমড কি নামে পরিচিত করা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়. অ্যাটলিস্ট যে কোভিড-19কে যদি আমরা দেখি, বিচার করে দেখো, এতগুলো জিনিস আমি কেন আনলাম, কোভিড-19 আমাদের জীবনটাকে একদম বিতস্ত্র করে চলেছে. সেক্ষেত্রে এই জিনিসটার মানে হেলথ কেয়ার সেক্টরের নামটাকে এই যে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা, এটা নাম চেঞ্জ করে কোনটা রাখা হলো. আজকাল জীবনে কিন্তু মানুষ হেলথের দিকে বেশি সচেতন হয়ে উঠছেন, ওকে, বিকজ কোভিড-19 আমাদের কিন্তু ভীষণ সশস্ত্র করে তুলেছে গত 2 বছর ধরে, ওকে. তো এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ালো যে এই যে $300 মিলিয়ন যে হেলথ কেয়ারের ইস্যু, সেটা কোন কোন ক্ষেত্রে আমাদের সাহায্য করে, স্পেশালি প্রাইমারি হেলথ কেয়ার, যেখানে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত যোজনা আর আয়ুষ্মান ভারত যোজনা স্পেশালি কাজ করবে, ওকে. চলো নেক্সট. SpaceX is planning to conduct a humanity first on a planetary defense test in which it will redirect an asteroid through NASA's Double Asteroid Redirect Test (DART) mission, okay. And that will intentionally crash a spacecraft into an asteroid to see if it is an effective way to change its course. মানে its course বলতে যে অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে নর্মালি মানে ধেয়ে আসে আর কি. The asteroid comes towards the earth. Sometimes you get news about this. So this is the humanity's first planetary defense test, okay. ডিফেন্স টেস্ট, এটা যদি হয়ে যায় তাহলে আমরা এই ধরনের যে নিউজ আমাদের আতঙ্ক ছড়ায়, আমাদের যে অ্যাস্টেরয়েড মানে এগুলো আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এরকম যে নিউজগুলো পাই সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটা মুক্তি হতে পারবো, ওকে. তাহলে এটা ডার্টটা কি বলা হচ্ছে, ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেক্ট টেস্ট, আর এটা হচ্ছে ফার্স্ট প্ল্যানেটারি ডিফেন্স টেস্ট. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে ফার্স্ট হিউম্যানিটিজ ফার্স্ট প্ল্যানেটারি ডিফেন্স টেস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়. আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা বুঝতে পারলাম যে এই ধরনের কিছু আসলেও আসতে পারে. দ্য ফার্স্ট প্ল্যানেটারি ডিফেন্স টেস্ট আন্ডার ডার্ট, নাসাস ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেক্ট টেস্ট, যেটা কিনা অ্যাস্টেরয়েড যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলোকে ধ্বংস করবে. Okay. Pakistan has formally informed India about its decision to allow the transportation of an Indian humanitarian shipment of 50,000 metric tons of wheat and life-saving drugs to neighboring Afghanistan through its territory of an exceptional basis of humanitarian process. So that a good gesture towards Indian government and towards the humanity at this situation, বিকজ আফগানিস্তান একটা সেন্ট্রাল স্টেট, সেটা আমি গত কয়েকদিন আলোচনা থেকেই বলছি যে ওখানকার মানুষের খাবার দাবার, তারপরে বিভিন্ন ধরনের ওষুধপত্র দরকার. তো ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে গত মাসে এর একটা রিকুইজিশন দেওয়া হয়েছিল যে আমরা শিপমেন্ট করতে চাই 50,000 metric tons of wheat and life saving drugs. তো ইমরান খান গভর্নমেন্ট হ্যাজ গিভেন নোটস ফর দি allowing the transportation for আফগানিস্তান, ওকে. তো যেহেতু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আর এটা একটা বিশেষ কেস, সেই জন্য কিন্তু আমাদের একটু দেখো, আমি তোমাদের এটাই আরেকবার বোঝাতে চাই যে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির যে সমস্ত এডুকেশন, সেখানে কিন্তু 40 to 45 মিনিটসের ক্লাস থাকে, যেখানে আমাদের টিচাররা, স্যারেরা, মানে প্রফেসররা কী করেন, ডিসকাস করে বোঝান. তো আমিও সেই জিনিসটাই কিন্তু তোমাদের অনলাইনে মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি যে এমসিকিউ দিয়ে শুধু এমসিকিউতে থেকে যাবে,
ঠিক আছে। আমি যদি এইভাবে গল্পের ছলে পড়ি তাহলে কিন্তু অনেকটা বেশি মনে থাকবে, আর নইলে এই 100 বছর ধরে যে ক্লাসের এডুকেশন, তাহলে এগুলো হতো না, পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হতো না। ওকে, আমরা শুধু এমসিকিউই করতাম। ওকে, তাহলে এই মানে এটা হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো এডুকেশন সিস্টেমকে চালু রাখা। ওকে, কোনো বিজ্ঞানসম্মত বিষয়ে এডুকেশন সিস্টেমকে চালু রাখা, মানে বেশিক্ষণ মনে রাখা, বেশিক্ষণ ধরে রাখা। ওকে, এই সমস্তগুলো কিন্তু ডিসকাশনের মাধ্যমে হয়। তবে এই জন্যই আমি কিন্তু এই ডিসকাশনের পর্বটা ধরলাম। বাকি তোমরা যেখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এমসিকিউ আলোচনা হয়। ওকে, তো সেক্ষেত্রে এখানে যা বলা হচ্ছে যে সেগুলো কিন্তু এই এমসিকিউর মধ্যেই পড়ে। তবে ডিসকাশনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মনে রাখার সম্ভাবনা। আমাদের ক্লাসে কিন্তু ওই এমসিকিউ হয় না আর ডিসকাশন হয় না। ক্লাসে পাঠ্যপুস্তক বই যেমন করে আলোচনা করা হয়, আমি কিন্তু সেটাই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। With the theme strengthening multilateralism for shared growth. Okay, shared growth, the 25th anniversary, the 30th ASEAN Summit will be held virtually on November 25th and 26th, 2021. Okay, so anniversary number হচ্ছে 25th or 13th ASEAN Summit. Okay, they will be held virtually from 25th to 26th, today and tomorrow. Vice President M. Venkaiah Naidu will lead the Indian delegation for the summit, and the participation from all 51 members countries and ASEAN and European Union. মানে এটা এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কোলাবোরেশন, সেই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু এটা। Cambodia is hosting a 13th summit of ASEAN in chair, মানে 13th ক্যাম্বোডিয়া হচ্ছে বর্তমান এই বছরের জন্য চেয়ারে বসে আছেন, প্রেসিডেন্সি যেটাকে অন্যভাবে বলা যেতে পারে, প্রেসিডেন্সি থেকে আছেন কাম্বোডিয়া আছেন। তো কাম্বোডিয়া উইল হোস্ট দিস থ্রো ভার্চুয়াল মিডিয়াম। ওকে, থ্রো ভার্চুয়াল মিডিয়াম মানে অনলাইন আর কি, অনলাইন যেটা। Asia Europe meeting, ASEAN is an Asian European political dialogue from comprising countries such as Pakistan, Australia, Bulgaria, এই সমস্ত কান্ট্রি, মানে ইউরোপ আর এশিয়ার কান্ট্রিগুলো ম্যাক্সিমাম। এখানে কতগুলো মেম্বার রয়েছে? 51 মেম্বার কান্ট্রিজ রয়েছে, আর এশিয়া অ্যান্ড ইউরোপের ইউনিয়ন গঠবন্ধন আর কি। তো এবছর থিম হচ্ছে স্ট্রেংথেনিং মাল্টিল্যাটারালিজম ফর শেয়ার্ড গ্রোথ। ওকে, তো আমরা দেখলাম যে থিমটা কি, এটা কততম অ্যানিভার্সারি, কততম, কবে থেকে কবে হচ্ছে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কে লিড করবেন এবং কোন দেশ হোস্ট করছেন, আর এটা ভার্চুয়ালি হবে। ওকে, বিকজ কোভিড-19 জন্যে গত 2 বছর ধরে সমস্ত মিটিং যে সমস্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব অনলাইনেই হচ্ছে। The 5th World Congress on Disaster Management, WCDM 2021, is being organized in New Delhi by IIT Delhi from 24 to 27 November 2020, and to deliberate on the 3 critical issues that pose the serious challenges as well as hold the possible promises of building resilience to disasters. These are technology, finance and capacity. 3 sectors which is going to be discussed here in 5th World Congress on Disaster Management. Okay, first being held in 2008 in Hyderabad, and the WCM has emerged as the largest global conference on disaster management outside UN body. তো ইউএন বডির পরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে গিয়ে আমাদের WCDM, সেটা হচ্ছে আমাদের WCDM, সেটা হচ্ছে আমাদের WCDM। তো এর যে 5th যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কংগ্রেস ডিজাস্টার ম্যানেজমেন্ট WCDM 2021 আইআইটি দিল্লিতে কন্ডাক্ট হচ্ছে 24 থেকে 27 নভেম্বর। 3 critical area to discuss, that is technology, finance and capacity. World WCDM হচ্ছে গিয়ে ইউএন এর পরে একটা বিগেস্ট ওয়ার্ল্ড বডি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। Okay, on disaster management. Germany has announced the new development and the commitments to tune more than euro 1.2 billion approximately in 10,025 crore rupees to aid India's
fight against climate change and for cooperation on clean energy. Clean energy. Every fifth of the person on this planet is an Indian. Without Indians, you cannot solve any major problem of the world, and climate change is one of the biggest problem. তো আমরা বলতে পারছি যে বর্তমানে যে পরিস্থিতি তাতে প্রতি 5 জনের মধ্যে একজন হচ্ছে ইন্ডিয়ান, মানে পুরো পৃথিবীর মধ্যে। ওকে, তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা বিগেস্ট প্রবলেম, আর যেহেতু 5 জনের মধ্যে একজন, সেজন্য ইন্ডিয়াকে সাথে রেখেই কাজ করতে হবে। এই বেসিসেই কিন্তু জার্মানি ইজ গোয়িং টু হেল্প। এটা মানে জার্মান যে অ্যাম্বাসেডার ওনার কথা আর কি, যে 5th পার্সন হচ্ছে ইন্ডিয়ান। তো আমাদের ইন্ডিয়াকে হেল্প করা একটা দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে আর কি, মানে ইনার মিনিং আর কি। Commemorating Constitution Day on November 26th, মানে tomorrow is Constitution Day. Prime Minister Narendra Modi will participate in the programs that will be organized in the Parliament and Vigyan Bhavan. The itinerary stated that after President Ramnath Kovind's speech to mark the day, the nation will join him in reading the preamble of the Constitution. तो फर्स्ट स्पीच হবে মানে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, যেটাকে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়াও বলা হয় প্রেসিডেন্টকে। তো উনি যে ইনঅগ্রেশন স্পিচ দেবেন, তারপরেই প্রিয়াম্বলটা আর কি গাওয়া হবে আর কি। প্রেসিডেন্ট Ramnath Kovind is said to release the digital version of Constituent Assembly debates, which comprises the digital version of calligraphed copy of the Constitution of India and an amended version of the live documents lodging all amendments to date. মানে আজ পর্যন্ত যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সমস্ত অ্যামেন্ডমেন্টস ওটাতে ধরা থাকবে আর কি, ওটাতে ধরা থাকবে সমস্ত অ্যামেন্ডমেন্ট ওটাতে। As per the official statement of the President will further integrate online quiz on constitutional democracy to increase the general public's awareness in relation to the supreme source of law. Supreme source of law মানে কনস্টিটিউশন। দেখো আমাদের এই লাইনগুলো আছে বটে ঠিক, কিন্তু প্রত্যেকটা লাইনে একটা না একটা ইনফরমেশন আছে। ওকে, তোমরা শুধু এটা ভেবো না যে এ তো নিউজ পেপার রিডিং হচ্ছে, দ্যাট উইল বি এ মিসক্যালকুলেশন। that will be miscalculation. So as you have information, দেখো ইনফরমেশন আর WBCS CGL এর মতো আমরা যদি হাই লেভেল এক্সামকে টার্গেট করি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে হিসেবে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম। সো আমার সাজেশন যে তোমরা এটাকে মানে অন্যভাবে না নিয়ে take it as a study material so that you prepare well for your current affairs and you get maximum information so that you use your minimum information at the time of your exam. ওকে, তোমার কাছে ম্যাক্সিমাম ইনফরমেশান থাকলে তোমার কাছে কম চাইলেও তুমি করে নিতে পারবে। ওকে, সো ইট ইজ বেটার টু লার্ন লিটল এক্সট্রা। Noida International Airport in India is the first on the net zero emission airport in Jewar in Gautam Buddha Nagar, inaugurated by PM Sri Narendra Modi. The airport will have dedicated land that will be developed as a forest park using trees from the project site. Will be Asia's biggest airport. It will also create employment opportunity for more than 1 lakh people. তো আমরা বুঝতেই পারছি এত মানুষের একটা এমপ্লয়মেন্ট তৈরি করতে যাচ্ছে, তার মানে এটা একটা বিগেস্ট এয়ারপোর্ট ইন দ্য নেইবারিং এরিয়া হবে, মানে এশিয়াতে বলছে সবচেয়ে বড় এয়ারপোর্ট হবে। Being developed by Yamuna International Airport and a private limited YIAPL under the PPP model in close partnership with the central and the Uttar Pradesh state government. তো তিনজনে পিপিপি মডেলে তিনজনে কাজ করবে, একটা তো এই যে প্রাইভেট পার্টি, আর একটা হচ্ছে ইউপি গভর্নমেন্ট, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে যাচ্ছে, আর এত বড় এয়ারপোর্ট, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট, এবং এর ক্যাপাসিটি প্রায় 1 লাখ লোকে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিশেষ ইন্ডিকেশনের দিকে চলে যাচ্ছে। আর যেহেতু প্রাইম মিনিস্টার মোদি এটাকে ইনঅগ্রেট করছে এবং গৌতম বুদ্ধনগর ইউপিতে, তো এটা কিন্তু আমাদের একটা ইম্পর্ট্যান্ট বিষয়। দ্যাটস আ ফার্স্ট নেট জিরো এমিশন এয়ারপোর্ট। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ইম্পর্ট থেকে যাচ্ছে যে মানে ফার্স্ট নেট জিরো এমিশন এয়ারপোর্ট
ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট নেট জিরো এমিশন ইম্পর্ট্যান্ট এয়ারপোর্ট হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। এশিয়াস বিগেস্টও বলছে, ওকে, এখানে আবার এশিয়াস বিগেস্টও বলছে, তো সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আচ্ছা, মুখ্যমন্ত্রী তীর্থ यात्रा योजना फ्री travel to Ayodhya for senior citizen. Okay, our first trend will leave on December 3rd. 1,000 people will be leaving. Okay, having option of visiting 12 places under the scheme. They will be allowed to take one attendant with themselves. The scheme has benefited around 36,000 people till now. তো এই যে মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা, এটা হচ্ছে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, দিল্লি গভর্নমেন্টের আন্ডারে। ওকে, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেব এর অ্যানাউন্সমেন্ট করলেন। আর এখানে অযোধ্যার ফার্স্ট ভিজিট হবে, অযোধ্যায় টোটাল 12টা প্লেসে ভিজিট করানো যাবে। আর 1000 পিপল উইল লিভ অন ডিসেম্বর 3rd, সিনিয়র সিটিজেন। ওকে, সিনিয়র সিটিজেন, এখানে পরিষ্কার লেখা সিনিয়র সিটিজেন। সো সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এটা চালু থাকছে। ওকে, দে হ্যাভ বিন অ্যালাউড টু টেক অ্যাটেন্ডেন্ট, মানে যেহেতু বয়স্করা সেই জন্য একজন অ্যাটেন্ডেন্ট, তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই অ্যালাউ করা উচিত, সেই হিসাবে করা হয়েছে এখানে আর কি। দি স্কিম হ্যাজ বেনিফিটেড অলরেডি 36,000 পিপল টিল নাও। তো ভেরি গুড। মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা, মানে যারা তীর্থযাত্রা করতে চায় তাদের ট্রেনে করে, ট্রেনটা নর্মালি সেফ জার্নি বলা যেতে পারে, ঠিক আছে। Andhra Pradesh Assembly has witnessed a bill prohibiting sale of movie tickets at counter, making it mandatory for cinema halls to sell their tickets through a government-run online platform. The first state in the country to take over sale of movie tickets and then minimize tax evasion, so that tax evasion can be minimized. So it is good initiative, because সিনেমা হলে যা টিকিট বিক্রি হতো সেগুলো কিন্তু এখন আর টিকিট অনলাইনে বিক্রি হয়, যাতে করে গভর্নমেন্ট ট্র্যাক করতে পারে কতগুলো টিকিট বিক্রি হয়েছে, আর গভর্নমেন্ট ন্যাচারালি ট্যাক্সটা কালেক্ট করতে পারে। Madras High Court opposed Tamil Nadu government's decision to convert Jayalalitha's house into memorial. The Deputy K. Palani's Tamil government had earlier announced that the residence of Jayalalitha will be converted into the memorial and thrown open to public in remembrance of Amma's achievement. তো এখানে যেমন আমরা আমাদের চিফ মিনিস্টারকে দিদি বলে ডাকি, ওকে, তেমনি ওদের একটা শর্ট নেম আছে আম্মা, সেই হিসাবে ওরা ডাকে। তো ওনার মৃত্যুর পর পালানার স্বামী গভর্নমেন্ট কী করলো, যে ওটাকে মেমোরিয়ালে পরিণত করলো, কিন্তু মাদ্রাস হাইকোর্ট সেক্রেটারি বয়স করে দিয়েছে, বিকজ তার যে মানে ডিসেন্ডেন্ট আর কি, যেটাকে বলে ওয়ারিশ, ইলিগাল হেয়ার, তারা বলছে না এটা আমাদের মানে পৈতৃক সম্পত্তি, এটাকে এইভাবে মিউজিয়ামে পরিণত করা যাবে না, যার বেসিসে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে। আচ্ছা, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স CEA chaired by Prime Minister Sri Narendra Modi today gave approval for constitution of the umbrella scheme, atmosphere and climate research, modeling, observing system and services across, along with the 8 sub-schemes to the next financial cycle of 5 years, 2021 to 2026. 2021 to 2026। তো এই ফাইন্যান্সিয়ালি অ্যাক্রসের একটা স্কিম আনা হচ্ছে, যেটা 8 সাব স্কিমস এর মধ্যে থাকছে। এর মধ্যে কী বলছে, ইমপ্লিমেন্টিং দি স্ট্র্যাটেজি অ্যান্ড টার্গেটস, আর তারপরে পরপর 8টা আর কি এখানে রয়ে গেছে। Okay. The 8 sub-schemes under across schemes are on the multidisciplinary in nature and will be implemented in the targeted manner through IMD, IITM, NCMRWF and NCOS, and to cover all the aspects of the weather and climate. Each institution has an designated role for accomplishing the above task through the following 8 schemes. So IMD, IITM and NCMRWF and INCOAS এই হচ্ছে একটা ইনস্টিটিউশন যার মাধ্যমে এই স্কিমগুলোকে করা হবে। তো এখানে বলছে কমিশন ফর পোলারিমেট্রিক ডপলার ওয়েদার রেডার্স DWRs IMD করবে,
ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আপগ্রেডেশন অফ ফোরকাস্ট সিস্টেম আইএমডি করবে, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস আইএমডি করবে। আর বাকি এগুলো যে নিউমেরিক মডেলিং অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং এনসিআরএম আর ডাব্লিউএফ, মনসুন মিশন 3 আইআইটিএম, এনসিআর তিনজনই একসাথে, চারজনে একসাথে করবে। মনসুন কনভেকশন ক্লাউডস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ MC4, and high performance computing system HPCS IITM and NCMR WF। তো 8টা আমরা দেখলাম, 8টা সাব স্কিম। এই 8টা সাব স্কিম কিন্তু এই যে অ্যাক্রস তৈরি করা হলো প্রাইম মিনিস্টার মোদির তত্ত্বাবধানে। এটা কিন্তু নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল সাইকেল অফ 5 years, ফাইন্যান্সিয়াল সাইকেল অফ 5 years, সরি ফাইন্যান্সিয়াল ইয়ার নয়, ফাইন্যান্সিয়াল সাইকেল অফ 5 years, যেটা আমাদের ফাইন্যান্স কমিশন করে থাকে আর কি। ওকে, যেটা আমাদের ফাইন্যান্স কমিশন করে থাকে। GM Financial Products, the flagship non-banking finance arm on GM Finance Group, announced that launch of bondscart.com, a digital application that would enable retail investors to trade their investment in a fixed income securities, including corporate bonds, a facility similar to RBI's retail direct platform। RBI's retail direct platform। তো ফিক্সড ইনকাম, এখানে দেখো একটা ফিক্সড ইনকাম হবে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, টু ট্রেড অর ইনভেস্ট ইন এ ফিক্সড ইনকাম সিকিউরিটিস ইনক্লুডিং কর্পোরেট বন্ডস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে কিন্তু একটা ফিক্সড ইনকাম হবে, মানে কমবে না। যেমন নর্মালি মিউচুয়াল ফান্ডের শেয়ার ট্রেডিংয়ে বন্ডসের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হতেই থাকে, কিন্তু এটার থেকে জেএম ফাইন্যান্সিয়াল যেটা, সেটাকে কিন্তু একটা ফিক্সড ইনকাম থেকে যাবে, মানে ব্যাংকের মতো। ওকে, এটা হচ্ছে ব্যাংকের মতো হয়ে দাঁড়াচ্ছে যে ফিক্সড ইনকাম হয়ে যাবে এখানে। তো জেএম ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে এই bondscart.com, এর মধ্যে একটা ফিক্সড ইনকামের ব্যবস্থা থেকে যাচ্ছে। ডিজিটাল অ্যাপ্লিকেশন দ্যাট উড এনেবল রিটেল ইনভেস্টর্স অ্যান্ড ট্রেড ইনভেস্টর্স টু হ্যাভ এ ফিক্সড ইনকাম trading। A manuscript co-written by Albert Einstein and Michele Besso between June 1930 and early 1914 was a crucial stage in the development of the general theory of relativity. His theory of the relativity was auctioned for 1.7 million euros, about $13 million। তো আমরা দেখলাম যে মোটামুটি যে ম্যানুস্ক্রিপ্ট তৈরি করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন আর মিচেলে বেসো সাহেব, এনাদের মিলিত যে ম্যানুস্ক্রিপ্টটা সেটা মোটামুটি 1.7 million euros or $13 million এ বিক্রি হলো আর কি। দ্যাট ইজ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি উইচ কনভার্টেড ইন্টু থিওরি অফ রিলেটিভিটি, যেটা অ্যালবার্ট আইনস্টাইন সাহেব আর মিচেলে, মানে আমরা এটা জানতাম না যে এর সাথে আরেকজন কেউ ছিলেন, তো আমরা আমাদের এটাও জানা হয়ে গেল যে এটা অকশন হয়েছে, এত টাকা বিক্রি হয়েছে, আর এর সাথে কো-অথর ছিলেন মিচেলে বেসো। ওকে, তাহলে আমরা এখানে দেখো, এখানে একটা কানেকশন হতে পারে, যেটা বসে বসেই দুটো লিখেছে অ্যালবার্ট আইনের সাথে এবি, এটাও কানেকশন হতে পারে যে বেসো, অ্যালবার্ট আইনস্টাইন বেসো। ওকে, এটাও কানেকশন কিন্তু হতে পারে, আর এটা দুজনে বসে বসে লিখেছে, সেটাও কানেকশন হতে পারে বসে। ওকে, এটাও হতে পারে কানেকশন। Niti Aayog has released a discussion paper on the title Digital Bank, the proposal for licensing and regulatory regime for India, seeking comments until December 31st, 2021, mentioning that UPI records over 4.2 billion transactions worth over 7.7 trillion in just October 2021। মানে এটা হচ্ছে অক্টোবর মাসে এই পরিমাণ টাকার ট্রানজাকশান হয়েছে আর এতটা ট্রানজাকশান হয়েছে। ওকে, তো ডিজিটাল ব্যাংকসের ক্ষেত্রে এর মানে কতটা উদ্বোধনী আইডিয়া সেটা কিন্তু জানার জন্য নীতি আয়োগ এটা কিন্তু চালু করলেন যে ডিজিটাল ব্যাংক কীভাবে তৈরি করা যায়, যাতে করে মানুষের টাকা পয়সা আর এদিক থেকে ওদিক না করতে হয় আর সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করা যায় আর কি। তো সেই ব্যাপারে বলছে লাইসেন্সিং এর রেগুলেটরি রিজাইম ফর ইন্ডিয়া ডিজিটাল ব্যাংক, মানে সমস্ত কিছু ডিজিটালাইজ হয়ে যাবে এরপরে, যেহেতু অক্টোবর মাসে এতটা পরিমাণ ট্রানজাকশান
দেখা গেছে। ওকে, তো এটা ভালো আইডিয়া নীতি আয়োগের তরফ থেকে, এই যে ডিজিটাল ব্যাংকের একটা নতুন করে ভাবনা চিন্তা কিন্তু গভর্নমেন্ট অথরিটি শুরু করেছে। দিল্লি এনভায়রনমেন্ট মিনিস্টার গোপাল রায় announced that school, colleges and education institutions in the national capital will be reopened from November 29 as Delhi's air quality shows improvement. As Delhi, মানে আমরা গত কয়েকদিন ধরে পড়াশোনা করে যাচ্ছি যে দিল্লির এয়ার কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু অনেক কিছু ট্রান্সপোর্টেশনও আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, স্কুল কলেজে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এবার 29 তারিখ থেকে খুলছে, কারণ দেখা যাচ্ছে যে এখানে air quality improved হয়েছে। India's opening batsman KL Rahul has gained a slot after New Zealand series to secure 5th spot in the latest T20 international ranking for batters. Okay, তাহলে কেএল 5th পজিশনে চলে এসেছে ইন্টারন্যাশনাল T20 র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এটা একটা কিন্তু ওপেনার আর কি, ইনি হচ্ছেন ওপেনার, এই যে ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার বলা হয় এটাকে, কেএল রাহুল। ওকে, তো I think we are at the end of this discussion. So আমার এটাই একটা জিনিস, দুটো চারটে জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের শচীন স্যারের ভিডিও যেটা ডেসক্রিপশনে থাকছে। ওকে, দুই হচ্ছে পিটি উষা ম্যামের ভিডিও, তিন হচ্ছে টাইম ব্যাংকের ভিডিও, চার হচ্ছে আমাদের আইএএস আইপিএস ডিএসপি আর ভিডিও পোস্টার মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন। মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন, এই চারটে ভিডিও আমি ভীষণভাবে রেকমেন্ড করবো, যাতে করে তোমরা দেখো চারটে ভিডিও, এই চারটে ভিডিও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তারপরে তো আমার অন্যান্য আমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে খুব একদম শর্টকাট উইদাউট পেন অ্যান্ড পেপার, কিউবের ক্ষেত্রে উইদাউট পেন অ্যান্ড পেপার, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা তোমাদের ভীষণ টাফ লাগে সেটার বিষয়ে একদম উইদাউট পেন অ্যান্ড পেপার কী করে হিসাব করবে, এরপরে আমার আরও ভিডিও ফলো করবে। তো দেখবে আমি সেখানে বিজনেসম্যানের হিসাব কীভাবে করে আর কি, যেমন তোমরা জানো যে বিজনেসম্যান যদি হিসাব করে তাহলে কিন্তু সে এমনভাবে হিসাব করবে তার যাতে লোকসান না হয়। ওকে, 5 টাকা ইনকাম করতে গিয়ে যদি 10 টাকা লোকসান হয় তাহলে গেলে কত, টোটাল 15 টাকাও কিন্তু বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি বিজনেসম্যানের হিসাব কী করে সেই ধরনের হিসাব যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের লস হবে না, মানে আমরা প্রত্যেকটা ম্যাচ প্রায় ঠিকঠাকভাবে করে আসতে পারবো যদি আমাদের সেটা কমন থাকে আর কি। ওকে, অনেক সময় আমরা তো জলদিবাজিতে মানে ভুলভাল করে ফেলি, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আটকানো যাবে। সো আমি তোমাদের বলবো এই যে সহজ সরল পদ্ধতিটা আমরা নিয়ে আসি, আর প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স মানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছেই আমাদের। ওকে, এরপরে আমাদের আরও নতুন নতুন ভিডিও চলে আসবে, আর কানেকশান গুরু হিসাবে আমি কিন্তু জিএস সাবজেক্টটাকে খুব ভালো করে কভার করতে পারবো। আর এর সাথে আই ক্যান ডু ইট, এটা তো আমাদের প্রতিদিনের মতো থাকছে, আই ক্যান ডু ইট আমি লিখেই নেব, আর পোস্টারে আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা করবে, তাহলে দেখবে অনেক এনার্জি, অনেক শক্তি, অনেক পাওয়ার এটা কিন্তু তোমাকে বহন করবে। এনার্জি। আর এর সাথে আমাদের ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর পেশেন্স, এটা তো থাকছেই। ডেডিকেশন, কনসেন্ট্রেশন, পেশেন্স, এটা তো আমাদের থাকছেই। ওকে, তো আমরা এইগুলোর সাথে নিয়ে চলার চেষ্টা করবো যাতে করে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে, আর আমার যেটা বলার আর একটা বিষয় সেটা হচ্ছে ওই টাইম ব্যাংকের ভিডিওতে 3 থেকে 4 বছর আর 16 থেকে 18 ঘন্টা আমি পড়ার কথা বলেছি। দেখো শচীন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতেন, পিটি উষা ম্যাম সামার সিজনে বালির মধ্যে দিয়ে দৌড়াতেন। তো ওরা ইন্টারন্যাশনাল স্টেজে যদি অ্যাক্টিং করতে পারে, মানে পৌঁছাতে পারে, তাহলে আমরা কেন স্টেট লেভেলের একটা চাকরি পাবো না? ওই আমরা পাবো না, কেন পাবো না? ওই আমরা কেন পাবো না? সেটাই কিন্তু একটা মানে নিজেকে প্রশ্ন করার জায়গা। কেন পাবো না? আমরা কেন পাবো না? ওকে, আর লাস্টে এটা তোমাদের বিচার্য রইল, বাট এখানে আমি কিন্তু অনেক কিছু খুব ভালো করে বোঝাতে পারবো। আর যে মোটিভেশনের ভিডিওগুলো সেগুলো দেখলে তোমাদের এখানে থাকতে একদম ইচ্ছা করে। মোটিভেশনের ভিডিওগুলো দেখো,
ওকে, যেখানে মোটিভেশন, ইন্সপিরেশন বাই কানেকশান গুরু। ওকে, মোটিভেশন, ইন্সপিরেশন বাই কানেকশান গুরু। খুব সুন্দর এই 4টে ভিডিও, এত সুন্দর হয়েছে যে কোনো মানুষের কিন্তু প্রাণ কেড়ে নিতে পারে, মানে একদম আকর্ষণ করে নিতে পারে। ইয়েস, this type of video is required today's world to prepare well and get a good job. ওকে, তো ইংলিশ বাংলার সাথে সাথে ইংলিশ হিন্দির আমাদের আর একটা চ্যানেল থাকে, তো সেখানেও তোমরা সেটাকেও ফলো করতে পারো। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হিন্দি আর ইংলিশ বেটার দেন ইউ ক্যান ফলো মি দেয়ার অলসো, সেটাও রইলো। আর ডিসক্রিপশানে এর তারও লিঙ্ক পাওয়া যাবে, মানে প্রত্যেকটার অল্টারনেটিভ ভিডিওতে আমি বাংলাটা হিন্দি আর ইংলিশে, আর হিন্দি আর ইংলিশেরটা বাংলায় কিন্তু কানেকশন ডিসক্রিপশানে পাওয়া যাবে লিঙ্কটা, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল। ওকে, তো আজকের মতো এই যে পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।